আজকে মহিলাদের সুরক্ষা কোথায়? আমাদের বাংলায় কোথায়? তা আমার মনে হয় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে বাংলার নারীদের জন্য একটু ভাবুন আপনি। বাংলায় যদি মহিলাদের সুরক্ষা হতো আজকে তাহলে অভয়া কাণ্ডটা হতো না। আজকে অভয়ের মার বিচারের জন্য বাড়ি বাড়ি দরজায় দরজায় যেতে হতো না। দিয়ে আজকে এই যে আমাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তিনি কি করে আজকে আরেকটা মহিলাকে পিছিয়ে রাখতে চায়? আজকে এই যে অল্প অল্প বয়সের যে মেয়েরা, যে আমার ঘরেও যে মেয়েরা রয়েছে, তারা যে এত পড়াশোনা আমরা কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, নিশ্চয়ই আমরা বাইরে সে কাজকর্ম করতে যাবে তার জন্য নয়। আমরা চাইবো যে আমাদের মেয়ে বা আমাদের সন্তান বা আমাদের ছেলেরা আমাদের রাজ্যেই কাজ কারবার করুক। তারা কেন বাইরে যাবে? বাংলার কোনো চাকরি নেই দিদি, বলে লাভ নেই। আমার মেয়েকে আমি পড়াচ্ছি, আমি বাংলার চাকরির আশা করিও না। আর একদম আমি বাইরে পাঠিয়ে দেবো, আমি এখানে রাখতেই চাইছি না। দিদি, এই যে খবরটা নিশ্চয়ই দেখেছেন, গতকাল থেকে সংবাদ মাধ্যমে একটা খবর দেখা যাচ্ছিল যে বিজেপি মানে কেন্দ্রীয় সরকার তারা চাইছে যে নারী সংরক্ষণ বিল আনতে, যেটাতে 33% মহিলাদের জন্য সিট বরাদ্দ করা হবে পার্লামেন্ট এবং বিধানসভাতে। মানে আপনারা বেশি বেশি করে মহিলা এমপি বা মহিলা এমএলএ পাবেন, কিন্তু সেটা ইন্ডিয়া জোট মানে সেখানে তৃণমূল কংগ্রেস আছে, এছাড়াও আরও এই দেশের বিভিন্ন দল আছে, তারা এটার বিরোধিতা করেছে যাতে এই বিলটা না আনা হয়। তো কোথাও গিয়ে তো মহিলাদের ক্ষমতায়ন সেটা থেকে একটা ধাপ পিছিয়ে গেল। তো আপনারা কি মনে করছেন, মহিলারাও তো পিছিয়ে গেল তাহলে? একদম, আমি একজন সাধারণ নারী হিসাবে বলছি যে কালকে যে নিউজটায় পরে দেখলাম যে আমাদের পার্লামেন্টে নারী সুরক্ষার যে বিলটা পাস হয়নি, সেখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমার এতটাই খারাপ লেগেছে। কারণ কি, আমি একজন সাধারণ নারী আর আমারও একটি ছোট মেয়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের এই বাংলার যা পরিস্থিতি দেখছি, তাতে একজন মা হিসাবে বলছি যে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বেরোলো কোথাও যেন আমার মনে একটা আতঙ্ক ভয় হচ্ছে যে আমি মানে মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি। তো সেক্ষেত্রে বলছি যে এটা খুব খারাপ লাগছে। বড় হচ্ছে একদম, মেয়ে তো বড় হচ্ছে, আর মেয়েকে একা রেখে যেতে এই যে সাহস পাচ্ছি না, এটা কেন বাংলায় হচ্ছে? আর আর মনে হচ্ছে কোথাও না কোথাও আমরা অনেকটা পিছিয়ে গেলাম। কালকে যখন নিউজে দেখলাম যে নারী সুরক্ষার বিলটা পাস হয়নি, একজন মা হিসাবে সত্যি আমার খুব খারাপ লেগেছে। বা ধরুন এটা যদি পাস করানো হতো তাহলে হয়তো আপনারা আরো বেশি করে মানে আপনার এলাকারই এমএলএ এমপিদের দেখতে পেতেন, কোনো সেলিব্রিটি এমএলএ এমপি যারা ওই বারবার একবার ভোটের টাইমে আসে হাত নেড়ে চলে যায়, সেই রকমটা হয়তো হতো না। একদম, আমি সাধারণ নারী হিসাবে বলছি যে ভোট আসলে দেখা যায় যে আমাদের কিছু সিনেমা জগতের মানে চলচ্চিত্র জগতের কিছু জনপ্রিয় নায়িকা আছেন, তারা ভোটে দাঁড়ান, অথচ আমরা জানি যে তারা আমাদের সাধারণ নারীদের হয়ে যতটা না কথা বলেন, তার থেকেও বেশি কি বলেন ঠিক আমরা সাধারণ নারীরা সেই দিকটা স্যাটিসফাইড হই না। তারা পার্লামেন্টে দাঁড়িয়ে যে ধরনের কথাগুলো বলেন, আমরা সাধারণ নারী হিসাবে চাইছি যে আমাদের সাধারণ, আমরা যারা খুব মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাসের হাউসওয়াইফ, তাদের হয়ে আমাদের পাশের বাড়ি কিংবা আমাদের পাড়া, আমাদের সমাজ, তাদের হয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যাতে কেউ কিছু বলেন। এই যে আমাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তিনি কি করে আজকে আরেকটা মহিলাকে পিছিয়ে রাখতে চায়? আজকে এই যে অল্প অল্প বয়সের যে মেয়েরা, যে আমার ঘরেও যে মেয়েরা রয়েছে, তারা যে এত পড়াশোনা আমরা কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, নিশ্চয়ই আমরা বাইরে সে কাজকর্ম করতে যাবে তার জন্য নয়। আমরা চাইবো যে আমাদের মেয়ে বা আমাদের সন্তান বা আমাদের ছেলেরা আমাদের রাজ্যেই কাজ কারবার করুক। তারা কেন বাইরে যাবে? এই এগুলো তো, তারপরে শিক্ষার দিক দিয়েও আমরা পিছিয়ে রয়েছি। আজকে যদি আমাদের রাজ্যে আমাদের মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের যে বুথ লেভেলে বা এই যে অনেক কর্মী আছে যারা রাজনৈতিক দিক দিয়ে যে পিছিয়ে রয়েছে, যে টেলিভিশনে যে দেখা যাচ্ছে, বিশেষ করে যে তৃণমূলের মধ্যে আমি উল্লেখ করেই বলবো যে অনেক টেলিভিশনের নায়ক নায়িকারা যে তার সামনে গুরুত্বপূর্ণভাবে এই যারা কালকে বিরোধিতাটা করলেন, তাদের মধ্যে একাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের সাংসদরাও ছিলেন। তারা সেলিব্রিটি প্লাস সাংসদ, অনেকে হয়তো ছিলেন সেলিব্রিটি ননও, কিন্তু এই মহিলারাই মহিলাদের হয়ে বিরোধিতাটা করলেন। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মহিলার বিরুদ্ধে মানে একটা শত্রু বা কথা বলে, যদি মেয়েরা মেয়েদের শত্রু হয়ে থাকে, সেটা এখানে আমাদের মমতা দিয়ে হয়তো কোথাও আমাদের বিরোধী যে কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন সেটা প্রমাণ করে দিলেন। আজকে রাজ্যের মেয়েরা পিছিয়ে পড়ছে, অন্যান্য বাইরের দেশে গিয়ে দেখুন অনেক মেয়েরা আজকে অনেক এগিয়ে। আজকে যদি আমার মানে রাজ্যে আমার পাড়া প্রতিবেশী মেয়েরা যদি আজকে কেউ
এমএলএ হয়ে থাকে, এমপি হয়ে থাকে, তাহলে আমরা আমাদের দুঃখের কথাটা তাদের কাছে দৌড়ে গিয়ে জানাতে পারবো। যারা টেলিভিশনে যারা সমস্ত বই করছে, যারা সেলিব্রিটি, তারা তো এমনিতেই তারা টেলিভিশনে এসে সেলিব্রিটি হয়ে থাকে, কিন্তু তাদেরকে চট করে আমরা ডাকলে খুঁজে পাই না। এবং আপনার এই উত্তর দমদমে তো বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্য এমএলএ ছিলেন, তিনিও এই মন্ত্রী, অন্যদিকে একটা সেলিব্রিটি ফেস এখন হয়ে গেছেন, তো তিনিও তো এলাকায় আসেন কোনোদিন এই 5 বছরে, এতগুলো বছরে এসেছেন? আমি এই বিধানসভা 110 বিধানসভার মধ্যে আমি একজন এখানকার বাসিন্দা। তা আমরা সাধারণত ওনাকে ভোটের সময় বেশি দেখতে পাই। খুব যে কাছে মানে আমাদের দরকার পড়লে যে সে দৌড়ে এসে আমাদের বিপদে পাশে দাঁড়ায়, সেই জিনিসটা আমি আপাতত এবারে প্রচারে দেখেছেন, আপনার এলাকায় এসেছিল প্রচার করতে? এই পরশুদিন কবে একটা প্রচারে উনি টোটোতে করে প্রচার হেঁটে নয়, টোটোতে করে উনি প্রচার করছেন। উনি যদি সাধারণ মানুষের কথা চিন্তা করে থাকেন, উনি মানুষের দুয়ারে দুয়ারে যাবেন, আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা জানবেন যে আমরা কত সমস্যার মধ্যে রয়েছি। আজকে মহিলাদের সুরক্ষা কোথায়? আমাদের বাংলায় কোথায় সুরক্ষা? আমাদের বাংলায় যদি মহিলাদের সুরক্ষা হতো, আজকে তাহলে অভয়া কাণ্ডটা হতো না। আজকে অভয়ের মার বিচারের জন্য বাড়ি বাড়ি দরজায় দরজায় যেতে হতো না। তাকে রাজনৈতিক দল মানে শাসক দল এখন যারা আছে তারা বলছে যে টাকার জন্য সে রাজনৈতিক দলের মানে বিজেপি হয়ে লড়ছে। এটাও আমাদের আজকে শুনতে হচ্ছে। তার আর কিসের আশা আছে, কি পাওয়ার আছে, তাই না? মহিলাদের ক্ষমতায়ন মানে সে চাইছে মহিলাদের হয়ে লড়তে। আজকে তার ঘরে যেটা হয়ে গেছে, আগামীতে যেন কারো ঘরে না হয়, তাই না? তার জন্য সে লড়াই করছে। সেখানে বিলটা পাস হলো না, তাতে কত বড় আমাদের ক্ষতি, সেটা আজকে হয়তো আমরা বুঝতে পারছি না, আগামীতে আমরা বুঝতে পারবো। আমার মেয়েও আজকে বড় হচ্ছে, আমার মেয়েও রাস্তায় বেরোচ্ছে। যেটা বলা হয়েছে রাত 8টার পরে মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, আজকে অনেক মেয়ে আছে যারা অনেক দেরিতে চাকরি বাকরি করে রাত 10টা 12টায় বাড়ি ফিরছে। তাহলে কি এটা কোনো কথা হলো যে রাত 8টা বেজে গেলে তারা বেরোতে পারবে না? তাদেরও তো সংসার চালাতে হবে। এখন অনেক পরিবার আছে যারা অনেক কষ্টে চলছে, কিন্তু বাইরে গিয়ে দেখুন রাত 12টার পরও মেয়েরা স্বাধীনভাবে বেরোতে পারছে। আমাদের এখানে এই রাজ্যে এইটা কেন হবে? এবং এই রাজ্যে নারী ক্ষমতায়ন মানে বলা হয়, বা এই শাসক দল বলে যে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা। আপনারা কি মনে করেন যে নারী ক্ষমতায়ন মানে এই 1,500 টাকাটাই? না, অবশ্যই না। এইটা 1,500 টাকা দিয়ে আমাদেরকে একটা কিনে নেওয়ার চেষ্টা করছে। এই যে যুবশ্রী দিচ্ছে, এই যে স্বাস্থ্যসাথী দিচ্ছে, এগুলো সম্পূর্ণ সবাইকে প্রলোভন দেখাচ্ছে। প্রলোভন দিয়ে এদেরকে আটকে রাখার চেষ্টা করছে যাতে কেউ কোনো সময় মুখ খুলতে না পারে। আজকে আমি বাংলার স্কুল কলেজে পাঠাতে আমি ভয় পাচ্ছি। আমার ঘরের মেয়েকে আমি আজকে বাইরে পাঠাচ্ছি পড়াশোনা করতে। আজকে আমার মেয়েকে আমি আজকে বাইরে পাঠাচ্ছি, বাইরে পাঠিয়েও আমি মনে হচ্ছি না আমি সেফটি আছি। আমার নিজের বাংলায় আমি মেয়েকে হোস্টেলে রেখে পড়াতে আমি নিজে রাতে ঘুম কেড়ে যাচ্ছে যে কখন কি হয়ে বসে, কখন কি ঘটে বসে। আমার মেয়ে বিশ্বভারতীতে পড়াশোনা করেছে, করে এখন যাচ্ছে মাস্টার্স করতে দিল্লি। এবং এই ধরুন আপনার মেয়ে মানে আশা করেন যে চাকরি, ভালো চাকরি, সরকারি চাকরি পাবে আশা করেন? একদম সরকারি চাকরি, বাংলার কোনো চাকরি নেই দিদি, বলে লাভ নেই। আমার মেয়েকে আমি পড়াচ্ছি, আমি বাংলার চাকরির আশা করিও না। একদম আমি বাইরে পাঠিয়ে দেবো, আমি এখানে রাখতেই চাইছি না।